নবী প্রেম এত কঠিন, এই ভালোবাসার দলিল হয় না রে। দলিল দিয়া নবীর ভালোবাসা বুঝানো যায় না। সারা মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলালের হুঁশ ফিরে আসছে। রওজার পাশে বসে বসে বেলাল কাদার বলে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। জিয়ারত করতে আসতে বলেছিলেন, আমি আসছি। আগে আজান দিলে আপনি নবী নামাজ আসতেন, আজকে আজান দিছি। আপনি নবী আসেন নাই, আজান আর আমি কোনদিন বেলাল দেব না গো নবী। হুজুর আজান দিলে আপনাকে দেখছি, আজান আর কোনদিন আমি আর দেব না গো নবী। কোনদিন আর বেলাল আজান দেন নাই, চলে গেলেন সিরিয়ার দামেস্ক। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই, কোনদিন আর ফিরে আসেন নাই। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। যে বাইতুল আকসার জন্য আমার মুসলিম ভাইরা আজকে শহীদ হয়ে যাচ্ছি, তাজা রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিচ্ছি। এই বাইতুল আকসাতে বেলাল একটা আজান দিয়েছিলেন, সে আজানে হযরত ওমর, আবু দারদা থেকে শুরু করে অনেক সাহাবী কেঁদে কেঁদে মাটির সাথে গড়াগড়ি খাইছে। একটা আজান বেলাল বাইতুল আকসাতে মসজিদে দিয়েছিলেন। আজ সেই আকসা, দুঃখের বিষয়, আজ আকসা আজান বন্ধ হয়ে গেছে। বাজানো ইসরাইল পুলিশ বাইতুল আকসার দরজা বন্ধ করে দিয়েছে। মুসলমান মসজিদে মুসল্লিরা ঢুকতে পারে না। এই সেই বাইতুল আকসায় বেলাল আজান দিয়েছিলেন। আর একবার চলে গেলেন সিরিয়ার দামেস্কে। মদিনায় থাকতে পারেন না তিনি। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে তিনি লেখেন, বেলালের এমন অবস্থা দাঁড়ায় গেল, নবীর ইন্তেকালের পরে রাসূল করিমের স্মৃতি বিজড়িত জায়গাগুলি দেখে বেলাল সহ্য করতে পারতেন না, কলিজা ফেটে ফেটে আসতো। বিশেষ করে রওজা মোবারক দেখলে বেলাল আর সহ্য করতে পারতেন না, পাগল পারা হয়ে যাইতেন। ইশকে রাসূলে বেলালের জীবন পার হয়ে গেল। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। এ দুনিয়া